জুলাই আগস্ট আন্দোলন ঘিরে সাভারের ঘটনায় ভুয়া আর ত্রুটিপূর্ণ মামলার ছড়াছড়ি। জীবিত স্বামীকে মৃত দেখিয়ে মামলা ছাড়াও এক ঘটনায় হয়েছে একাধিক মামলা। ঢালাও আসামি করা হয়েছে নিরীহ অনেককে। মামলা তুলে নিতে টাকা দাবির অভিযোগও আছে। এসব মামলায় মানুষ যেমন হয়রানির শিকার, তেমনি বাধাগ্রস্ত হচ্ছে বিচার কাজ। তবে যাচাই বাছাই করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের। ছাত্র আন্দোলনে গিয়ে নিহত হয়েছেন স্বামী আলামিন। এই অভিযোগে গত 24 অক্টোবর সাভার থানায় মামলা করেন কুলসুম নামের এক নারী। 3 মাস পর মৃত আলামিন জীবিত হয়ে ফিরে আসেন। এই ঘটনা আলোচনার জন্ম দেয় দেশ জুড়ে। আন্দোলনে আশুলিয়ার আসবু নিহতের ঘটনায় চাচাতো ভাই পরিচয়ে মামলা করেন শাহিদ হাসান নামে এক ব্যক্তি। একই ঘটনায় মামলা করেছেন নিহতের মা রাহেন জান্নাতও। 2 মামলাতে আসামিও ভিন্ন। একই ঘটনায় 2টি করে মামলার উদাহরণ আছে আরও। এদিকে গত 5 আগস্ট আশুলিয়া থানার সামনে যে 5 জনের মরদেহ পোড়ানো হয় তাদের একজন আবুল হোসেন। এ ঘটনায় মামলা হলেও এখন আবুল হোসেনের পরিবারের সদস্যরাই প্রশ্ন তুলছেন মামলা নিয়ে। আমি লেখাপড়া জানি না, আমার যেন সাইন করতে বলছে, আমি সাইন করছি। আমার ওনারা বাড়ির থেকে গিয়ে নিয়ে আসছিল। আমি সঠিক জানি না মামলা আসামি কয়জন। উদ্দেশ্য প্রণোদিত এসব মামলার কারণে সুষ্ঠু বিচার পাওয়া নিয়ে সংশয়ে ভুক্তভোগীরা। আইনগুলার যে অবৈধ অপব্যবহার কইরা জনগণের উপর যে নিপীড়ন চালাইছে তার বিরুদ্ধে তো যুদ্ধ করছে, কিন্তু বর্তমানে এই মামলা নিয়ে যেসব বাণিজ্য চলতেছে, পুলিশের যেসব নীরব ভূমিকা দেখতেছি, এই সবকিছু মিলায়া আমাদের কাছে মনে হচ্ছে না সুষ্ঠু বিচার আদৌ আমরা কবে পাবো, কিভাবে পাবো। সবার কাছে অনুরোধ, আমার ছেলের জন্য সত্য বিচার ভাইবাজান। গায়েবী ও ভুয়া মামলার অপসংস্কৃতি বন্ধ না হয় হতাশ সক্রিয় আন্দোলনকারীরা। নিরপেক্ষ তদন্ত চান তারা। নির্মম ভাবে যে হত্যার শিকার হয়েছে, সেখানে আমরা অবশ্যই আশা করি আমাদের জায়গা থেকে একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী লোক যাতে মারপেসে বের না হয়ে যায় এবং কোনো নির্দোষ যাতে জেলে না যায়। যাচাই বাছাই করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার আশ্বাস প্রশাসনের। তদন্ত আমাদের চলমান অব্যাহত আছে এবং আমরা যতই ভুল ভ্রান্তি থাকুক, আমরা সঠিক তদন্তের মাধ্যমে আসল প্রকৃত কারণ নির্ণয় করে আমরা বিজ্ঞ আদালতে আমরা রিপোর্ট দাখিল করব। নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না, শাস্তি নিশ্চিত হবে প্রকৃত দোষীদের, এমন প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।